ময়ূরীর বাবা বাড়ি চলে এসে আমি কালকে দুপুরে জামা কাপড় ধুইনি, সেই জামা কাপড় ধুচ্ছিলাম আর দেখছি এসে গেছে, বলছে ব্যাগগুলো ধরে না। ওকে ব্রাশে কালকে লাগিয়ে দিয়ে আসলাম। ময়ূরীর জন্যই ফলমূল নিয়ে এসে ময়ূরীকেও তুললাম, তুলে ময়ূরীর একটা হোমওয়ার্ক বাকি ছিল, ব্যাগটা তো ছিঁড়ে গেছে। দিকে আবার খাটটা পরিষ্কার করে দিই, চান করবে মনে হয়, চান করে এসে ঘুমাবে। আবার কালকে আমার কালকে না, আবার বিকালে বেরোবে বললো। আমার রাতে তো এখন বাবা বাড়ি নেই বলে বাবার খাটে গিয়ে ঘুমাই বাইরে, সেই জন্য এই খাটটা অগোছালো হয়ে আছে। না, পুংলিঙ্গ ও স্ত্রীলিঙ্গ কাকে বলে? ময়ূরের টিফিনেই দিয়ে দিই আপেল। এবার যাচ্ছি দোকানটা খুলতে। রাত্রি ফোন করলে তো এলে না তো। ইংলিশ খাতা আর এগুলো গুছাতে হবে মা। ডাক্তারও চলে এসছো? কি করবো, জঙ্গলের তো দুটো শাক তুলি। কি আর খাবো, জঙ্গলের থেকে দুটো শাক তুলে খাই। ভুল ওই কি যেন মাটি পোড়া শাক হতো প্রচুর এই সময়, আর এখন কচুরি পোনাই ভরে গেছে। কচুরি পোনা আর হক লাগাতে আমরা আগে সবাই মিলে বিকেল হলেই চামচ দিয়ে তুলতে যেতাম। চামচের পেছন দিয়ে দিয়ে কেউ চাকু নিয়ে আসতো, চাকুর মাথা দিয়ে দিয়ে তুলতো। প্রতি সাজে শাক খেতাম, এখন আর সময় নেই শাক তুলে বাসার। তাই আমি এই পেপসি গুলে রেখে এসছি দোকানে, এটা খুলে দোকানে বসে বসে কাটবো। এই শাক তুলে দিচ্ছি। ময়ূরের কাকিমাকে বলেছে তুমি বসে বসে বেছে দিও, আমি দুপুরে রান্না করবো। বলে কী রান্না করবো, শুধু আলু খেতে খেতে আর ভালো লাগছে না। বিট রয়েছে, বিট হয়তো ভাজা করবো ওখানে, আজকে না করি কী করবো ওখানে। বিনা সারের শাক এ খেলেও উপকার নেই, ও অপকার নেই, উপকার ছাড়া। না এতে হয়ে যাবে, ওখানে দুটো আলু দিয়ে দেবো। ওখানে এই পড়ে যাস না, বহু কষ্ট তুলেছিস। আমি এখন দোকানের কাজ করছি, দোকানের ছবি প্রিন্ট করতে এসেছে, তাই ছবি বানাতেও এই যে কাটছি ছবিটা, তো দেখা যাচ্ছে এসে বেগুনের তরকারি রান্না হয়েছে বলে খাবে না, তাই ছুটে আলু ভাজা করে দিলাম আর ডিম ভাজা করে দিলাম। আলু ভাজা মানে শাকে আলু দেবো তাই কেটে দিয়েছে কাকিমা মনে হয়, সেইটাই ভাজা করে দিয়েছি অল্প। আর শাকে তো নাও খেয়ে নাও, দোকানে বসে বসে খাচ্ছে আর দোকান চুকি দিচ্ছে। ঘন্টা করেছে কাকিমা, তাই খায় না। আলুটা
সেদ্ধ হয়ে যায়। কালোটা ভেজে তুলে নিয়েছি শাকে দেওয়ার জন্য। এবার শাকে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। আজকে আর ডালেও 5 ফোড়ন দেবো। খাওয়ার সময় তো আমি থাকবো না, আমি প্রায় দিন দুপুরে খাওয়ার সময় থাকি না, মানে অন্য একটা কাজ থাকে আমার, সেখানে চলে যেতে হয়। সেখানে গালাগালিটা দেবে দেবে, আমি তো থাকবো না, কারণ আমাদের বাড়ি 5 ফোড়ন খায় না। কাঁচা লঙ্কা শুকনো হয়ে গেছে বলে এটা কেটে দিয়েছি, সেই জন্য শুকনো লঙ্কা দিলাম না। দোকান চকি দিচ্ছিলো, এবার আমি রান্না বান্না করে আবার এসেছি। আবার এই পেপসিটা কাটবো, কটা কালার করে দিয়ে এসেছি খানিকটা আমার। আর এই মালগুলো রাতে যাবে, এটা করলেই শেষ হয়ে যাবে। এবার চান করতে হবে, আজকে চান করা হয়নি, বাবা বাড়ি নেই তো সকালে চান করতে পারছি না। এখনো আছে বালতিতে, সমস্তটা ভরতে পারিনি, ও পেঁচিয়ে যাচ্ছে, একা একা ভরা যাচ্ছে না। ছোলার এখানটাতে হাওয়াটা আমার গায়ে লাগছে না। মৌরি চান করতে চলে গেছে, জল রোদে দিয়ে এসে, রৌদ্র নেই তবে বাইরে গরম আছে। আর রান্নাবান্না করে রেখে ওর বাবাকে খেতে দিয়ে এসে, ওর বাবা সকালে খায়নি, সকালে আমি দিয়েও নি খেতে, বললাম ঘুমাচ্ছে ঘুমাক, একেবারে দুপুরে খাবে। সেজন্য ঝটপট রান্না বসিয়ে দিয়েছিলাম, দিয়ে রান্না করে ওকে খেতে দিয়ে এসে ও খাচ্ছিল। খাওয়া হয়ে গেছে, দেখে এসেছি। বিকাল হয়ে গেছে, মরির বাবা আবার চলে যাবে। ও সকালবেলাতে ও ছাড়া এই চশমার স্ক্রু খুলে যাচ্ছে, তাই চশমার স্ক্রুটা আটকে দিচ্ছি, দেখি। ও এবার পেপসি প্যাকিং করছে, যখন সকালে কেটেছিলাম, আর এখন প্যাকিং করে নিচ্ছি, নিয়ে দিয়ে আসতে যাবো। ময়ূর তো পড়াচ্ছিলাম, দেখো ময়ূর নিচে পড়ছে বসে বসে, আর আমি নিয়ে চলে যাবো বলে, ও কাকিমাও বাড়ি নেই, নিলে চলে যেতাম। দাঁড়াও দাঁড়াও, আমি ততক্ষণ বাদামগুলো ছাড়িয়ে খাই। পড়ো। হচ্ছে আমাদের গ্রাম গঞ্জে আলিমিরা ছোট ভাই, ছোট ছোট ঘর থাকে, সাথে সবে মিলে নাহি পর পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে খেলি আর পাশ ছেড়ে যায়। হিংসা ও মারামারি কবু নাই করি, পিতামাতা গুরুজনে সদা মর্যাদ। আমাদের ছোট গ্রাম মায়ের সমান, আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ। মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি, মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি, আলো দিয়ে না, মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি, তাদের কিরাল লেগে কলেজে কিরবি। আম গাছ জাম গাছ বাস ঝাড়ে যেন মিলেমিশে আছে ওরা, আত্মীয় হেন। সকালে সোনার রবি পূব দিকে ওঠে, পাখি ডাকে ভাই ভাই, নানা ফুল ফোটে। জল বেরোচ্ছে, জায়গাটা ছোট হয়ে গেছে। ওই বাবা থাকলে ওই পার দিয়ে দেওয়া হয় ক্যারেটগুলো, আর বাবা ইয়ে করে দেয়। এটা কি খাও, এটা পোতা। আমার মুখটা তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো। আমি পুরো জল বেরিয়ে গেছে, বাবা ভেদি 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 অবস্থা।
কি হচ্ছে 50টা হচ্ছে না কেন? 50টা গুণে ঢুকিয়ে দিল তো, 100 জানি তো। তাহলে সব কি 100 করে ঢুকিয়েছ না? এটা 2, 3, 4, 4 ঢুকিতে মানে একটা করে, একটাই 200টা। ঠিক আছে, কথা কম বলে তুমি পড়ো তো দেখি। সরে বসো, হ্যাঁ, ওইদিকে আলো। প্রত্যেকদিন বলতে হয় যে ওইদিকে ঘুরে বসো। না পড়ো। 1, 2, 3, 4, সকল ছেলে একসাথে দেওয়ার কাজ চালাতে, কিন্তু মানার প্রথমে বলি আমাদের ছোটরা মাছ কালো করে বাইরে দিয়ে বাঁচে। জল ভরে দিদি তাদের কিরণ আমি গাছে জাম গাছে গাছ ধরে মিলে মিশে আছে ওরা আসতে সকালে সোনার রোদ পাখি দেখে গায়ে বাই আমাদের ছোট হয়ে ঘর পাড়ার সকল ছিল একসাথে খেলিয়ে পাশে মারামারি করতে প্রশ্ন উত্তরটা পড়ো। কোনটা? ওদের প্রশ্ন উত্তরগুলো পড়ো, কালকে আমি স্কুল থেকে আসার পরে লিখতে দেবো। আমার সঙ্গে পাঠন না হলে তুমি শুনছো না। দেওয়া আমি সবার লিখে দেবো। সরে বসো। আর ওইখানে কাঁচের দরজাটায় দুধ ঠাপ করে মারছো কেন? সরে বসো দিকে। এখান থেকে ধরবে একদম শেষ করে কি কবিতার থেকেই তো ধরবে। আমার কাকার কাকিমা ঝগড়া করতে, দেখো দেখো ফাজলামি করছে ময়ূরিকা, দেখো ভিডিও করে কি করছে। এই দেখো ময়ূরিকা ফাজলামি করছে। ভাত ভাত কষ্ট হচ্ছে, ভাত ভাত ওদিকে বাথরুম পেয়েছে, ওদিকে খিদেতে পেটের মধ্যে জ্বালা করছে। ওই মশারিটা খোলো খোলো, ওইদিকে তুলে দাও, আমি ওইখানে গিয়ে বসি। এই তো এখানে বসে পড়ো, ওখানে তো বাকি আছে। তুমি কোথায় বসবে? এই তো আমি বসেই আছি তো। এখন গোছগাছ করে নিয়ে বেরিয়েছিলাম পেপসি দিতে। পেপসি দিয়ে একটু আগে বাড়ি এসে ওর কাকিমা বাড়ি ছিল না তো, জল আনা হয়নি, বাড়ির জল। ওর কাকিমা ওরা বাড়ি আসলো, তারপরে ওর কাকিমারা ঘরে ঢুকলে আমি একবারে পেপসি দিয়ে এসে জল নিয়ে এসে বাড়ি এসে খেয়ে উঠেছি সব। এই কী করছো? নাকের মধ্যে আঙুল ঢুকে গেছো না তুমি? নাকে সর্দি ঢেলা পড়ছে, পড়ুক। তুলো না, তুলো না, ওই সর্দির ঢেলা পড়ুক। সকালবেলা মুখ ধোয়ার সময় সর্দির ঢেলা তুলতে হয়। বিছানাটাই করে ফেলেছে ময়ূরী, বিছানা করেছে আজকে। সমস্ত জিনিস নিচে নামিয়ে দিয়ে বিছানা করেছে। এই যে আমি ওগুলো গুছাচ্ছি, তুমি নাও। ভালো কাজ করেছি।
আজকে পর্বটা এই পর্যন্তই থাকছে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে আবার আগামীকাল অন্য একটি পর্ব নিয়ে। গুড নাইট।